দাও না দাও, আর তুমি তোমার প্রতি আমায় বিদায় দাও। আবারই যেন আমি যেন তোমার জন্য বউ বানিয়ে আর মুখে বাড়ি ফিরে আসতে পারি। বাবু আমি আশীর্বাদ করছি বাবা, তোমার মঙ্গল হবে। আবার যেন সরে গেছে আমার সন্তান, আমার পুত্রবধূকে নিয়ে আমার এই রাজপ্রাসাদে ফিরে আসবে। তাই তো বাবা, বাবা না তোমার কাছে নিয়ে কামনাই করি আমার এই প্রার্থনা, আমার পুত্রবধূকে নিয়ে যেন বাবা সেজন্য আমাকে মা বলে ডাকতে পারে। একটু শুধু তোমার কাছে আমার বিনতি, আমার প্রার্থনার কিছুই চাই না, আর কিছুই চাই না। আমি যে মা
হংসরাজে চলিয়াছি থাকিতে আশা তাই আমি কি করব? এ আমার সুবর্ণ সুযোগ। আজ এই শুভময় আনন্দময় দিনে যাদের হাত থেকে আমি পুষ্প ভিক্ষা চাইব, যদি চন্দ্রভার স্বেচ্ছায় আমার চরণতলে পুষ্পদান করে, তবে তবে আজ আমি তাকে করবো হাত ভরে আশীর্বাদ। আমার আশীর্বাদে তার পুত্রবন্ধু সুখে সংসার যাপন করবে। আর যদি করে না, যদি না করে আমার চরণে পুষ্প অর্পণ ওই মূর্খ চন্দ্রভার, তবে আমি কি করবো? উচিত শিক্ষা দিব। তার সোনার বরণ এই চম্পক নগরকে আমি শ্মশানে পরিণত করব। তবে আর বিলম্ব নয়, এই বিশ্বে যদি আমি যাই, রাজা চন্দ্রধর আমায় কিছুতেই বিনা দেবে না। তাই আমি কি করব? আজ মায়া বলে মৃত্যু ব্রাহ্মণের বিষ ধারণ করি, তবে আমি চন্দ্রধরের নিকটে পুষ্প ভিক্ষা চাইব। তবে আর বিলম্ব নয়, আজ আমি মায়া বিশ্বে বৃদ্ধ ব্রাহ্মণের বিষ ধারণ করলাম। মাঝে ভিক্ষাং দে বলে আমার পথ রোধ করলে। পুত্র, আমি যে এক বৃদ্ধ ব্রাহ্মণী। বিধবা ব্রাহ্মণী তুমি? সত্যই। কিন্তু আমি তো তোমাকে এখানে ভিক্ষা দিতে পারবো না। কেন বাবা? তুমি দেখছো না আমি আমার পুত্র সীমান্তল্লভ লক্ষ্মীন্দরকে নিয়ে বরযাত্রীগণকে সঙ্গে নিয়ে আমি যাচ্ছি ওজনীনগর। ভিক্ষা যদি তোমায় নিতে হয়, তোমায় যেতে হবে চম্পলা রাজবাটিকায়। সেখানে মহারানী সনেক অপেক্ষা করছে। তুমি তার কাছে ছুটে যাও, যে ভিক্ষা চাইবে তুমি, তোমার সমস্ত ভিক্ষা, সমস্ত আশা পূর্ণ করে দেবে মহারানী সনেকা। চম্পকে নগর? হ্যাঁ। সে তো অনেক দূর বাবা। আমি যে বৃদ্ধ ব্রাহ্মণী, আমি কেমন করে পথে চলে আজ ওই চম্পক নগরে যাবো বাবা? কে বললে চম্পলা নগরেই তুমি যেতে পারবে না? কিন্তু এখানে তো আমি তোমায় ভিক্ষা দিতে পারবো না। আর হ্যাঁ, বলো কি ভিক্ষা চাও তুমি, বলো তো দেখি আগে। আমি কি ভিক্ষা চাই জানো বাবা? কে ভিক্ষা চাও তুমি? চাই না আমি অর্থের ভিক্ষা। তাহলে? চাই না আমি অন্যের ভিক্ষা। অন্যের ভিক্ষা চাও না? তুমি কেমন ভিখারি? আজ আমি কি ভিক্ষা চাই জানো বাবা? কি ভিক্ষা চাও তুমি? আমি শুধুমাত্র একটি পুষ্প ভিক্ষা চাই। পুষ্প? পুষ্প ভিক্ষা চাই? কিন্তু কে কে ভিখারি নেই? অন্ন চাই না, অর্থ চাই না, চাই শুধু পুষ্প। সত্য করে বলো, খেয়ে তুমি কেন তুমি পুষ্প ভিক্ষা দিতে চাইছো? শোনো, আমি তোমায় পুষ্প ভিক্ষা দিতে পারি। আমি তোমার সম্মুখে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবের নামে আমি একটা গণ্ড রেখে দেবো। এই গণ্ড অতিক্রম করে তুমি যদি আসতে পারো এদিকে,
তাহলে আমি তোমায় পুষ্প ভিক্ষা দেব। এই দেখো, ও এইবার এসো, এই গণ্ডে পার হয়ে তুমি এসো, ভিক্ষা নিয়ে যাও। বেশ বাবা, তবে তুমি আমায় কথা দাও, আজ এই গণ্ডি পার হয়ে গেলে তুমি আমায় পুষ্প ভিক্ষা দেবে? অবশ্যই দেবো। বেশ, তবে অপেক্ষা করো, মুহূর্তে তোমার এই গণ্ডি ভেদ করি, আমি তোমার কাছে পুষ্প ভিক্ষা দেব। এসো। দাদা, আমি যে গণ্ডি ভেদ করতে পারছি না। দাদা, তবে কি চন্দ্রধরের শুনে দেওয়া যাবে না? দাদা, কিছুতেই বুঝতে দেওয়া যাবে না আমি ছলনাময়ী মনসা দেবী। তাই যেমন করে হোক না কেন, আজ আমি ওই গণ্ডি ভেদ করবোই করবো। দাদা, একবার নয় দুবার আমি ব্যর্থ হয়েছি। দাদা, এবার যদি আমি এই গণ্ডি ভেদ না করতে পারি চন্দ্রধরের নিকটে, তবে আমি কিছুতেই পুষ্প ভিক্ষা চাই পাবো না। তাই আমি কি করবো? শেষবারের মতো এবার আমি ওই গণ্ডি ভেদ করবোই করবো। আমি জানতাম, আমি জানতাম অন্য নষ্ট হয় তো সে চান করে খানি। তাই তো ছলনার আশ্রয় নিয়ে ভিক্ষা চাইতে এসেছিস, ভুলে গেছিস চাঁদ সরদাগর কিন্তু তোকে ভুলে নাই। যা যা, দূর হয়ে যা। দেখছিস না আমি আমার পক্ষে সে মঙ্গল লক্ষ্মণদারকে নিয়ে আমি চলেছি উজানি নগরে, আর পথের মাঝে এসে তুই আমায় বাধা দিলি। যা, চলে যা। সত্যই বলেছ, আজকে যে তোমার বড় শুভ দিন, আজকে যে তোমার বড় আনন্দের দিন চন্দ্রধর, তাই তো আজ আমি সর্বভূতে আবির্ভূত হয়ে এসেছি তোমার নিকটে। হ্যাঁ চন্দ্রধর, হ্যাঁ, বলো। আজকের এই শুভ দিনে যদি তুমি আমার মনোবাসনা পূর্ণ করো, হ্যাঁ। তবে আমি তোমায় করবো আশীর্বাদ। আশীর্বাদ? আর আমার আশীর্বাদে তোমার সংসার সোনায় পরিণত হবে। এই যে এসে চন্দ্ররেখা, আমি তোর আশীর্বাদে চাঁদের বড় প্রয়োজন? না না, প্রয়োজন নেই। যা যা, দূর হয়ে যাবো। যাও। হ্যাঁ, আমি ছাড় শিব পূজারি ছাড় আমি। ভেবে রাখো চন্দ্রধর, কে? এখনো সময় রয়েছে চন্দ্রধর। এ করবে তুই? তোমার এই অহংকারের ভয়, আজ তুমি বিসর্জন করে মম চরণে পুষ্প দান করো চন্দ্রধর, হ্যাঁ, না। এতে তোমার মঙ্গল হবে। না, আমি চাই না। অনেক মঙ্গল করেছিস তুই আমার, তুই আমার 14 ডিঙার মতো কর, তুই সাগর সলিলে করেছিস বিসর্জন, আমার 6 বছরকে তোর ভাগ দ্বারা করেছিস ধ্বংস, বেশ করেছি। ভিতরে লাগ দ্বারা আমার ভোগের বাগান করেছিস ধ্বংস। তো তাই নয়, আমার মিত্র আজ আমি তোমার সমস্ত ধনরত্ন ফিরিয়ে দেবো চন্দ্রধর, ফিরিয়ে দেবে? ফিরিয়ে দেবো তোমার বাবার বাড়ি, তাই নাকি? ফিরিয়ে দেবো তোমার মহকার বাড়ি, ফিরিয়ে দেবো তোমার 6 সন্তানকে চন্দ্রধর। বিনিময়ে তুমি আমার পুজো দাও। আমি যদি তোর একটা পুষ্প দিই তাহলে তুই সব কিছু ফিরিয়ে দেবে? তাহলে এক কাজ কর, তাহলে আর দেরি কেন? তুই যদি আমার একটা পুষ্পের কারণে তুই যদি সব কিছু ফিরে দিস, আয় আয় আমার সম্মুখে তুই দেবী রবি আয়, আমি করবো আজ তোর পূজা, আমি দেবো তোর আদরের চরণ একটা পুষ্প। আয় আয় দেবী রবি, তুই আমার সম্মুখে আয়, এগিয়ে আয়, এগিয়ে আয়। আজ তুমি সত্যি আমায় দিয়ে দেবে চন্দ্রধর। হ্যাঁ, দেবো। সত্য বলেছো চাঁদ। হ্যাঁ, দেবো। তবে আর বিলম্ব নয় চন্দ্রধর, আজকের এই শুভ দিনে, আজকের এই লাল পঞ্চমী তিথিতে তুমি আমায় পূজিত করো চাঁদ। হ্যাঁ, দেবো, অবশ্যই দেবো। আরো এগিয়ে আয়, আয় আয় আয়, পূজা নিবি তাই না, পূজা নিবি তাই না, নে, এ, পূজা। শিব পূজারি চাঁদ সৌদাগর। তুই কি করলি? তুই কি করলি চাঁদ? ওরে মূর্খ পাপিষ্ঠ চাঁদ! তোর এত বড় সামর্থ্য! আমার তো মায়ের সন্তান হয়ে তার আগে বলে সন্তান প্রহার! আর এরকম বলে সাধু দেব
প্রতিশোধ নেবে সেই আজ আমার। তবে শুনে রাখো চন্দ্রধর, কি? যেই রূপ আমি তোমার ছয় ছয়টি পুত্রকে হারণ করেছি, তেমন করি আজ আমি তোমার বুকের মালিক, তোমার একমাত্র তোমার এই সোনার লক্ষ্মীধরকে আমি হারণ করে নেবো চন্দ্রধর। পারবি না, পারবে না রে, খেলা ফাটাতে পারবে না তুই। ওই দেখ ভেতরে জঙ্গলে খেলা সাঁতারে পারবো, ওই সাঁতারে পারবো তো দেব সে বিশ্বকর্মাকে দিয়ে আমি বেঁধেছে নিশ্চিত লোহার বাসন ঘর। প্রবেশ করবে আমার আরে নাম। পাতাল দিয়ে আছে যদি তোর আগ, ওলে কুম্ভীর কুম্ভীরিনী তাকে করিবে গ্রাস। মত্তলোকে প্রবেশ করবে আমার নাম। ওরে স্থলপথে আসে যদি তোর নাগ, দেউল নেউলি তাকে করিবে ভক্ষণ। পাতালে প্রবেশ করবে আমার নাম। আরে বলেছি তো পাতাল দিয়ে আসে যদি নাগ, কুম্ভীর কুম্ভীরিনী করিবে গ্রাস। বিষ স্বর্গ হইতে করবে আমার নামে প্রতিষ্ঠা, হ্যাঁ স্বর্গ হইতে করবে আমার নামে প্রতিষ্ঠা। আকাশ পথে আসে যদি তোর নাগ, গৌর মহাবীর তাকে খণ্ড খণ্ড করে পাঠাবে চমের দুয়ার। বটে বটে অহংকারী মূর্খ চাঁদ, তোমায় আমি সাবধান করে দিচ্ছি চন্দ্রভাই, অতি অহংকার করো না। অতি অহংকার করেছিল লঙ্ঘন, নারীর কারণে তার হয়েছিল মরণ। হয়েছিল। 1,00,000 পুত্র, 4 লক্ষ নাতি, তাহার ছিল না তারা বংশ দিতে বাকি চন্দ্রভাই। তাই এখনো সময় রয়েছে চাঁদ, সময় তোমার এই অহংকারের ভাণ্ড পরিপূর্ণ করে বিসর্জন করো। তাও তুমি ব্যবস্থা না নিও। দেব না, দেব না, দেব না, আমার বলবরে নির্লজ্জ খানি, দেব না, দেব না, তোর খিদার চরণের খিদার পুষ্প চাদর হয়ে যা। এটাই যদি তোমার শেষ কথা হয়ে থাকে চন্দ্রভার, তবে আমিও দেখে নেবো চন্দ্রভার, কি দেখে নেবে? কেমন করে তুমি তোমার পুত্র লক্ষ্মীভারকে রক্ষা করো এই মনে সারিকা